ঘূর্ণিঝড় রিমাল যেতে না যেতেই বাংলার মানুষের উপর হুমড়ি খেয়ে পড়তে চলেছে নওতাপ। নওতাপ নিয়ে বিজ্ঞান সংস্থা নাসা দিয়েছেন বিশেষ সতর্কবার্তা। নওতাপ নামটি আমাদের কাছে নতুন মনে হলেও এটি নিয়ে কি বলেছেন পবিত্র কোরআনে। বিজ্ঞানীরা এমন দুর্যোগের টের পেয়ে গবেষণা শুরু করেন পবিত্র কোরআন নিয়ে। এমন এক দুর্ভিক্ষের শিকার হতে চলেছি যা এর আগে কখনো হয়নি। তবে কি কিয়ামত অতি সন্নিকটে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? এবার সূর্যের তাপ গায়ে লাগবে আগুনের মতো, যা লাগার কথা ছিল গত 25শে মে। কিন্তু ঘূর্ণিঝড় রেমাল এসে কিছুটা উপশম হলো। বৃষ্টির দেখা পেল বঙ্গবাসী। ঘূর্ণিঝড়ের পর এবার আগুন বৃষ্টি হবে দুই বাংলায়। নাসা জানিয়েছে গত 25শে জুন থেকে শুরু হয়ে গেছে নওতাপের দাপট। কিন্তু এই বিষয়টি আমরা বুঝতে পারিনি। মাঝখানে কাটা হয়েছিল ঘূর্ণিঝড় রেমাল। এখন প্রশ্ন হলো, নওতাপ জিনিসটা আসলে কি? ঠিক কতটা ভয়ঙ্কর এই নওতাপ? বিশ্বের কোথায় কোথায় বেশি প্রভাব ফেলবে এই নওতাপ? এবং এই নওতাপ থেকে কিভাবে রক্ষা পাবেন? এরকম হাজারো প্রশ্ন বাসা বাঁধে সবার মনে। সূর্য প্রতি বছরই একটা সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে। এ সময়টা রীতিমতো আগুন ছড়াতে শুরু করে সূর্য। চলতি বছরের নওতাপের সময় শুরু হয়ে গেছে। গত 25শে জুন ভোর 3:16 রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছে সূর্য। এরপর টানা 15 দিন এই নক্ষত্রের অবস্থান করার পর সূর্য পা রাখবে মৃগশিরা নক্ষত্রে। এই সময়টা সূর্যের প্রখর তাপে জ্বলে পুড়ে মরবে হাজারো মানুষ। কিছুটা বৃষ্টিতে স্বস্তি পেয়েছি আমরা, তবে বিজ্ঞানীরা বলেছে শীঘ্রই শুরু হয়ে যাবে তীব্র তাপপ্রবাহ, যার মধ্যে আগামী 25 দিন সবচেয়ে বেশি উষ্ণতা ছড়াবে সূর্য। প্রভাব পড়বে সারা বিশ্বে। আগামী 25 দিনের মধ্যে প্রথম 15 দিন গরম থাকবে। দেখাস্বরূপ জানানো হয়েছে, রোহিণী নক্ষত্রে অবস্থানকালে প্রথম 15 দিন সূর্য ও পৃথিবীর দূরত্ব কম থাকে। এই সময়টায় পৃথিবীর নিজের কক্ষে ঘুরতে ঘুরতে সূর্যের সবচেয়ে কাছে চলে আসে, যে কারণে সরাসরি সূর্যের প্রভাব পড়ে পৃথিবীর উপর। ফলস্বরূপ তাপপ্রবাহ হয় মারাত্মক আকারের। চিকিৎসকেরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। পুষ্টিবিদরা বলেছেন, নওতাপের এই 15 দিনে বিশেষ করে পানি, ডাবের পানি, ঠান্ডা খাবার খেতে হবে। যতটা সম্ভব সূর্যের আলো এড়িয়ে চলতে হবে।